কি সুন্দর না, রাগ করলা? ট্রাম্পের আসলে কর্মকাণ্ড দেখে এমনটাই বলতে ইচ্ছা করছে। ট্রাম্প গত 24 ঘন্টায় ইরানের উপরে একবার সে কি করে অ্যাটাক করে, আবার একবার কি করে অ্যাটাক বন্ধ করে সুইচ অফ করে এবং দায় দিয়ে দেয় কাদের পরে? মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে। হাই ব্রিয়ন, আমি মনিরুজ্জামান, জানাবো মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে সর্বশেষ। ট্রাম্প গত 24 ঘন্টায় একবার সে দাবি করছে সে ইরানে হামলা করবে এবং পরবর্তীতে আবার সে দাবি করছে যে না, তিনি ইরানে কোনো রকম কোনো কি করবে না, হামলা করবে না। এইভাবে তার কি করছে যে এইভাবে চলতে আছে একের পর এক টুইট। সর্বশেষ জানা গেছে কি যে ট্রাম্প দাবি করছে সে সিরিয়াসলি ইরানের উপরে অ্যাটাক করতে চাইছিল বা হামলা করতে চাইছিল, কিন্তু কাতার, সৌদি আরব এবং আরব আমিরাত তাকে অনুরোধ করছে যে ইরানের জন্য আর কোনো হামলা না হয়, ইরানের সাথে তারা একটা চুক্তিতে যাচ্ছে বা একটা ডিলে যাচ্ছে এবং শান্তিপূর্ণ আলোচনায় হবে, এমনটাই তারা আশা করে। যে কারণে ট্রাম্প বাধ্য হয়ে কি করছে, হামলা করেনি, হামলা থেকে পিছায় আইছে। কিন্তু সবকিছু ঠিক ছিল। ট্রাম্প যে দাবিটি করছে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশগুলো তারা বলছে যে তারা আজকের অ্যাটাক বা আক্রমণ সম্পর্কে তারা কিছুই জানে না। ট্রাম্পের সাথে তাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি বা এই ধরনের কথা এক কথায় ভিত্তিহীন। তার মানে এক কথায় ট্রাম্প মিথ্যাচার করছে। সে ইরানে আক্রমণ করবে কি করবে না, মধ্যপ্রাচ্যের দেশগুলো তার সাথে আলোচনা করছে কি করছে না, মানে এক কথায় ট্রাম্পের যা মনে হচ্ছে সে তাই বলছে। মানে এক কথায় মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ নিয়ে আসলে আলটিমেটলি কিছু বলা যাচ্ছে না যে যুদ্ধ হবে কি যুদ্ধ বন্ধ হবে। এই দেখা যাচ্ছে যে একবার অ্যাটাক করবে, খুব সিরিয়াস একটা মোমেন্ট, আবার দেখা যাচ্ছে যে না, অ্যাটাক হবে না, সব কিছু নেগোসিয়েশনে আসবে, দুই দেশ একই সাথে একই টেবিলে বসে নেগোসিয়েশন করে আলোচনা করে নেবে। কিন্তু আলটিমেটলি এইভাবে কি হচ্ছে, সময় বৃদ্ধি পাচ্ছে কিন্তু আসলে কিছুই হচ্ছে না। যেখানে ট্রাম্পের মতো একজন পাগলা প্রেসিডেন্ট যদি আমেরিকার মধ্যে দেশের মতো এখন ক্ষমতায় থাকে, তাহলে সে দেশে এরকম অনিশ্চিত একটা জিনিস হবে, এটা স্বাভাবিক। তবে মাঝখানে পড়ে ইরান কি করছে যে আমেরিকা যে মুখ থুবড়ে পড়ছে তার সাম্রাজ্য, সেটা তারা উপভোগ করছে এবং নতুন করে তাদের শক্তি জানান দিচ্ছে যে তারা আমেরিকাকে কিভাবে ক্লপস করে দিচ্ছে। সুতরাং আগামীতে যুদ্ধ কিভাবে হবে কি হবে না আসলে বোঝা যাচ্ছে না। ট্রাম্প যেভাবে মিথ্যাচার করছে, তবে মনে হচ্ছে না যে আগামীতে এই যুদ্ধ গড়াবে, কারণ চীন খুব স্ট্রং জোনে আছে, ওদিকতে রাশিয়াও আছে। সুতরাং বিশ্বের অন্যান্য পরিস্থিতির দিকে এমনটা বিবেচনা করা হচ্ছে যে মনে হয় না যে আগামীতে এই যুদ্ধ গড়াবে। যদি যুদ্ধ গড়াতো তাহলে এতদিন অ্যাটাক হতো, বা ট্রাম্প দিনের পর দিন এইভাবে মিথ্যার আশ্রয় নিত না বা এরকম মিথ্যা কথা বলতো না।